ঢাকা ৮ এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আগামী নির্বাচনে সংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশের মানুষের যেই মনের কথা, বাংলাদেশের মানুষের যেই স্বপ্নের কথা, ঢাকা ৮ বাসিন্দার যেই কষ্ট দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরছেন। অত্র এলাকার দুর্নীতি, চাঁদাবাজ এবং সন্ত্রাস যাকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে না এতদিন, নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এলাকায়, সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে, নতুন জমিদারদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাটোয়ারি 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন, ভোট চেয়ে যাচ্ছেন। আমরা আজকে ঢাকা ৮ এলাকায় প্রদক্ষিণ করব, মার্চ ফর জাস্টিস আমরা করব এবং আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে এইখানে 3 নেতার মাজারে কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী পদযাত্রা ঘোষণা করলাম। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা 10 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন, 10 দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে সেই 30 জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি এবং 10 দলীয় ঐক্যজোট আপনার সাধারণ মানুষের কথা বলবে, গণ অভ্যুত্থানের কথা বলে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে। 10 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সাথে আছেন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে 10 দলীয় ঐক্যজোটের জয় লাভের কোনো বিকল্প নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংখ্যা প্রকাশ করেছে, সেক্ষেত্রে 12 তারিখে নির্বাচন হবে এমন বলা হচ্ছে। তো সেই জায়গায় আপনার সংখ্যা মুক্ত কিনা বা কোনো সংখ্যা আছে কিনা? আইন শৃঙ্খলা ভাবে সরকারি যে পদক্ষেপ নিচ্ছে বা হচ্ছে আপনাদের সন্তুষ্ট কিনা বা পরিস্থিতি কোন দিকে? আমরা যে কোনো মূল্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই। সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, এটা আমরা বিভিন্ন সময় বলে আসছি। তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে। এই যে গত কয়েকদিন নির্বাচনী প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনী প্রচারণা করেছে, অন্যদিকে গণভোটের পক্ষে প্রচারণা করতে যেয়ে আমাদেরকে নির্বাচন কমিশন শোকজ নোটিশ দিয়েছে। ফলে আমরা এটা বারবার বলেছি যে নিরপেক্ষতা থাকতে হলে নিরপেক্ষ আচরণ করতে হবে, কিন্তু আমরা চাই যে কোনো মূল্যে সামনের দিকে এগিয়ে যেতে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান ছিল, বিচারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান ছিল, একইভাবে নির্বাচন এবং গণভোটের পক্ষে তারা দৃঢ় অবস্থান আছে। যে কোনো মূল্যে আমরা সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারি যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা করা প্রয়োজন